তো পরের দিন সকাল সকাল আমরা তৈরি হয়ে টোটো ধরে বেরিয়ে পড়েছিলাম বার্সানা যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে কিন্তু বৃষ্টি পড়ছিল হালকা ফুলকা। আর আমরা সবাই মিলে রাধারানীর নাম করতে করতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। তারপরে ফার্স্টে গেছিলাম হচ্ছে নন্দগাঁও, এখানে ব্রেকফাস্ট করে নিলাম আর নন্দমহলটা দেখে নিলাম। তারপরে সোজা বার্সানার অলিগলি তো সব সেজে উঠেছে, কেননা সামনেই হোলি আর আমরা হোলির আগে আগে এসেছিলাম, তো হোলির তো ফুল ভাইবটা আমরা এখানে পেয়েছিলাম। আর বার্সানাতে আসার আগে থেকেই আমি অনেক শুনে এসেছিলাম যে এখানে নাকি অনেক সিঁড়ি, সহজে ওঠা যায় না, রোপ দিয়ে উঠতে হয়, বাইক দিয়ে উঠতে হয়। তাই আমিও ভেবেছিলাম যে আমার তো পা ব্যথার সমস্যা আছে, একটুতেই পা ব্যথা করে, তাই আমিও রোপ দিয়ে উঠবো এর ভেবে এসেছিলাম। কিন্তু সত্যি বলছি, এখানে এসে বুঝতে পারলাম যে ঠাকুরের কি মহিমা, এতগুলো সিঁড়ি কীভাবে নিমেষের মধ্যে উঠে গেলাম কিছু বুঝতেই পারলাম না। আর যখন উঠলাম দেখছি সামনেই মন্দির, আমি তো দেখে অবাক যে এত তাড়াতাড়ি মন্দিরেও চলে আসলাম। আর খুব সুন্দর দর্শনও হয়েছিল আমাদের। হোলি ছিল সামনেই, কিন্তু আজকে এত ফাঁকা ছিল মন্দির, মানে ছিল ভক্ত, বাট খুব সুন্দরভাবে দর্শন হয়েছিল, খুব ফাঁকা ফাঁকাই ছিল। আর হোলিও খেলা হচ্ছিলো মন্দিরের মধ্যে। তো আমাদের ভাগ্যটা কত ভালো যে বার্সানাতে এসে সুন্দরভাবে দর্শন এলো, রাধারানীর সাথে আমরা হোলি খেলতে পারলাম। আর বৃন্দাবনের হোলি সম্পর্কে তোমাদের আর কী বলবো, এখানে তো 40 দিন আগে থেকে হোলি খেলা হয়, রোজ মানুষেরা রং মাখে। আর এই উপর থেকে দেখো নিচের ভিউটা কি সুন্দর, মানে ভাবা যায় যে আমরা পায়ে উঠে ওই সিঁড়ি দিয়ে ওই নিচ থেকে এই উপরে চলে এসেছি নিমেষের মধ্যে, তাও আবার। আর সত্যি এই মন্দিরের মানে শুধু এই মন্দির কেন, বৃন্দাবনের কোনো তুলনাই হয় না। এখানকার মানুষজন, কথাবার্তা সব কিছু আলাদা। আর তারপরে আমরা মন্দির থেকে নেমে এক গ্লাস লস্যি খেয়ে নিয়েছিলাম, কারণ আমি জানি যে বার্সানার লস্যি খুব ফেমাস, আর সত্যি এটা খেতে খুব টেস্টি ছিল। দেখা যাচ্ছে পরের ভিডিওতে।